দুই নাম্বার নাম হচ্ছে আল কিবলা। এখন তো আমরা সবাই কাবা ঘরের দিকে ফিরে নামাজ আদায় করি, কিন্তু একটা সময় ছিল মুসলমানেরা কাবা ঘরের দিকে ফিরে নামাজ আদায় করতেন না, তারা ফিলিস্তিনের দিকে ফিরে নামাজ আদায় করতেন। এই নামাজ আমাদের উপরে ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে নামাজ ফরজ হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 16 থেকে 17 মাস পর্যন্ত ফিলিস্তিনের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উপর নামাজ ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে মেরাজের রাত্রে। এই মেরাজের রাত্রিতে আমাদের উপর নামাজ ফরজ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 16 থেকে 17 মাস পর্যন্ত ফিলিস্তিনের দিকে মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যোহরের নামাজে যখন দাঁড়ালেন, নবীজি যোহরের নামাজে দাঁড়িয়ে বারবার আকাশের দিকে তাকাতে লাগলেন এবং মনে মনে বলতে লাগলেন, আমার মাতৃভূমি কাবার দিকে যদি বাইতুল্লাহ নির্ধারণ হয়ে যেত তাহলে আমার জন্য কত না ভালো হতো। নবীজি যখন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে তার মাতৃভূমি বাইতুল্লাহ দিকে কাবার জন্য আবদার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজির কাছে আসলেন তখন দেখলেন নবীজি যোহরের যে 4 রাকাত ফরজ রয়েছে, ফরজের মধ্য থেকে নবীজি 2 রাকাত নামাজে বসে তাশাহুদ পড়তেছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে কোরআন আয়াত দিয়ে পাঠালেন। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে নবী, আপনি যে বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আমি আল্লাহ কিন্তু সেটা দেখতে পেরেছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, সুতরাং আমি কিবলা পরিবর্তন করে সেই দিকে কিবলা নির্ধারণ করব যা আপনি পছন্দ করেছেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, অতএব আপনি আপনার চেহারাকে, আপনি আপনার মুখকে ফিলিস্তিনের দিক থেকে ফিরিয়ে আপনি আপনার মাতৃভূমি মক্কার দিকে মুখ করে নেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 2 রাকাত নামাজ ফিলিস্তিনের দিকে ফিরে পড়েছেন এবং পরে 2 রাকাত নামাজ তার মাতৃভূমি বাইতুল্লাহর দিকে মক্কার দিকে ফিরে পড়েছেন। এখনও যদি আপনি মদিনায় যান তাহলে আপনি ওই মসজিদটি দেখতে পারবেন। ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন, অর্থাৎ 2 কিবলার মসজিদ। ওই মসজিদে একটা মসজিদে 2টা কিবলা রয়েছে, একটি কিবলা বাইতুল্লাহর দিকে, আরেকটি কিবলা হচ্ছে ফিলিস্তিনের দিকে। তাহলে কাবা ঘরের 2 নাম্বার নাম হচ্ছে আল কিবলা। 1 নাম্বার নাম আল কাবা, 2 নাম্বার নাম হচ্ছে আল কিবলা।